সিলেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্পট ভ্রমণ পিপাসুদের কাছে। এটা আমরা কমবেশি সকলেই জানি। এই বিভাগের আনাচে কানাচে রয়েছে ভীষণ রকম অনেক সুন্দর সুন্দর জায়গা। আর সিলেটের হাওরের রাজধানী শহর সুনামগঞ্জ তেমন একটি সুন্দর জায়গার নাম। মেঘালয়ের পাহাড় ঘেঁষা প্রাকৃতিক সম্পদ আর নয়নাভিরাম সৌন্দর্যের কারণে দিন দিন এই সুনামগঞ্জে মানুষের আগ্রহ আর আনাগোনা বেড়েই চলছে। আর আজকের ভিডিওতে আমরা এই সুনামগঞ্জ সম্পর্কে জানব এবং দেখব কিভাবে একদিনে মনের মতো একটা ট্যুর এখানে দেওয়া যায়। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। আসলে যে কোনো জায়গাতেই একদিনে সবকিছু ঘুরে দেখা তো সম্ভব না, তবে যেহেতু আমরা একদিনে ঘুরে আসার ট্যুর প্ল্যান করছি, সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে কিভাবে বেশিরভাগ জায়গা একসাথেই ঘুরে দেখতে পারেন। কারণ সুনামগঞ্জে আসলে এখানে ঘুরে দেখার জায়গার অভাব নেই। সুনামগঞ্জ মূলত নদী, পাহাড় আর হাওরের জন্য বিখ্যাত। এখানে উল্লেখযোগ্য স্থান হল জাদুকাটা নদী, বারিক্কা টিলা, লাকমাছড়া, নীলাদ্রি লেক, টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান ইত্যাদি। যেহেতু একদিনের সময়, সুতরাং সর্বপ্রথম আপনাকে একেবারে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। দরকার হবে সঠিক পরিকল্পনা। প্রথমেই দেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ আসতে হবে একেবারে সকাল সকাল। সেখানে এসে সকালে একটু বিশ্রাম নিন এবং ফ্রেশ হয়ে নাস্তা করে ফেলুন। প্রথমে আমরা জাদুকাটা নদী হয়ে লাউরের গড় যাব। এখানে বলে রাখা ভালো যে ঘুরে আসার জন্য এখানে সবচেয়ে ভালো মাধ্যম হলো বাইক রিজার্ভ করে নেওয়া। এতে খুব সহজে নিজের পছন্দসই জায়গায় ঘুরে আসা যাবে। বাস স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া দিয়ে সুরমা ব্রিজের কাছে আসলে আপনি এখানে অনেক বাইক রিজার্ভ পাবেন, বাস স্ট্যান্ডেও পাবেন, তবে ভাড়া কিছুটা বাড়বে। এর চাইতে ভালো সুরমা ব্রিজ 10 টাকা খরচ করে এসে সেখান থেকেই বাইক রিজার্ভ নেওয়া। বাইকে সারাদিন ঘুরতে পারা যাবে। ভাড়া আসবে 1200 থেকে 1400 টাকা, কম বেশিও হতে পারে, তবে ভাড়া অবশ্যই দরদাম করে নেবেন আর প্ল্যান অনুযায়ী বলে নেবেন যে কোথায় কিভাবে যাবেন। সুনামগঞ্জ থেকে প্রথমে 28 কিলোমিটার দূরে জাদুকাটা নদীর পাশে লাউয়ের গড় আমাদের প্রথম গন্তব্যস্থল। ওখান থেকে জাদুকাটার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। খানিকটা সময় সেখানে কাটিয়ে নিতে পারেন। এরপর নদী পার হয়ে চলে যান বারিক টিলা। এখান থেকে জাদুকাটা নদী দেখতে ভীষণ সুন্দর, কারণ এই নদীর পানি বেশ স্বচ্ছ। উপরে নীল আকাশ আর চারপাশে সবুজে ঘেরা পাহাড়, মনে হবে যেন শিল্পীর হাতে আঁকা কোনো ছবি। টিলার নিচে কিছু খাবারের হোটেল আছে, চাইলে সেখানে হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারেন। এরপর চলে যাবেন শিমুল বাগান। শিমুল বাগান দেখতে অনেকটা স্বর্গরাজ্যের মতো। একদিকে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে জাদুকাটা নদী আর মাঝখানে বাগান। শিমুল বাগানে 3000 গাছ রয়েছে আর বছরে মাত্র একটি সময় এখানে লাল ফুল হয়। মনে হয় চারদিকে রক্তিম একটা আভা, আর বাকি সময় সবুজে ঘেরা থাকে। তাই ফাগুন মাসের শুরুতে যদি আসেন তাহলেই এই বাগানের মূল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আবার বাগান না দেখতে চাইলে বারেক টিলা থেকে সরাসরি নীলাদ্রি লেক ঘুরে আসতে পারবেন, কারণ বাগান হয়েই ফিরে আসতে পারবেন। এই নীলাদ্রি লেক শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। ছোট বড় টিলা, পাহাড়ের সমন্বয় আর স্বচ্ছ পানি এই লেকের মূল বৈশিষ্ট্য। লেকের কাছাকাছি টেকের ঘাট বাজার আছে। আপনার ঘুরতে দুপুর হয়ে এলে এখানেই খেয়ে নিতে পারেন। সাধারণ মানের হোটেল হলেও খাবার ব্যবস্থা আছে অন্তত। এরপর বিশ্রাম করেই বাকি জায়গা ঘুরে দেখতে পারেন। এরপর চলে আসবেন লাকমাছড়া। টেকের ঘাট থেকে সামান্য দূরেই। এই জায়গার মূল বৈশিষ্ট্য হলো এই জায়গাটি সিলেটের জাফলং এর মতো। আর এবার ফেরার পালা। আপনি যদি শুধু সুনামগঞ্জ ঘুরে আসেন সেই ক্ষেত্রে তাড়াতাড়ি রওনা দেওয়া ভালো। তাই সরাসরি চলে আসুন সুনামগঞ্জ শহরে। সেখানেই ফিরতি পথে রাতের বাসে রওনা দিন। আর যদি সব মিলিয়ে খরচের কথা বলি তাহলে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব মিলিয়ে 1200 থেকে 1500 টাকার মধ্যেই জনপ্রতি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।